দায়িত্ববোধ, নিষ্ঠা আর অদম্য ইচ্ছাশক্তি মানুষকে পৌঁছে দেয় সফলতার উচ্চতায়। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার আলো ছড়িয়ে যাওয়া এমনই এক অনুপ্রেরণার নাম মোহাম্মদ নুরুল আফসার। ফটিকছড়ি উপজেলার যোগনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক এবার নির্বাচিত হয়েছেন উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। নুরুল আফসারের শিক্ষা জীবনের শুরু শ্বেতকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এরপর হাইছকিয়া উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি কলেজ এবং সর্বশেষ চট্টগ্রাম কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। আমাদের এখানে পড়ালেখা অনেক ভালো চলতেছে। আমার অনুভূতি অনেক ভালো, কারণ আমাদের এই শিক্ষক উপজেলায় শ্রেষ্ঠ হয়ে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে। রিসেন্টলি যিনি একজন শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন আফসার স্যার, উনি হচ্ছেন যে যত সম্ভব এখানে ইংলিশের টিচার, যে ইংলিশ সাবজেক্টগুলো আছে উনি নেন। তো ওনার আন্তরিকতা অনেক বেশি, আন্তরিকতা আছে বিধায় উনি কি আজকে একজন শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরেছে। বিদ্যালয় থেকে যিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ নুরুল আফসার, উনি ছাড়াও আমাদের যেসব শিক্ষক মণ্ডলী অত্র বিদ্যালয়ে পাঠদান করেন সবাই খুব চমৎকারভাবে, এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পরিপত্র অনুযায়ী আমরা সব কর্ম সম্পাদন করে থাকি। আমাদের যিনি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন উনি খুব চমৎকারভাবে ক্লাস নেন, পাঠদান করেন। যে যত সুন্দর করে পাঠদান করতে চায় তার শিক্ষার্থীরা তত বেশি ফ্রুটফুল হয়। আমি পাঠদানটাকে ইবাদত মনে করি। মাসুম বাচ্চাগুলোকে পড়ানো, আমি মনে করি এগুলো এক একটা ফেরেস্তা, কোমলমতি শিশু। তো ওদেরকে আমি মনে করি ওরা আমার পরিবারের সদস্য। যেভাবে আমার একটা পুত্র সন্তান আছে, তাকে যেভাবে আমি আদর করি সেভাবে ওদেরকেও আদর করি। ওদেরকে আমি আমার সন্তানদের মতোই মনে করি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে নির্দেশনাগুলো আমাদেরকে দেন, আমরা তা শতভাগ সফল করার চেষ্টা করি। ছোটোবেলা আমার এই শারীরিক প্রতিবন্ধকতা ছিল। আমি 2016 সালের 18 জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করি। আমার অনুভূতি হচ্ছে যে এই বিদ্যালয়টা আমার এই অর্জনের মাধ্যমে এই বিদ্যালয়টাকেও মানুষ অতীতেও জেনেছে, আরও জানবে। আমি এই পর্যায়ে আসার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের। আমি একজন প্রতিবন্ধী শিশু ছিলাম। অন্যান্য শিশু যেরকম একজন স্বাভাবিক শিশু, কিন্তু আমি অস্বাভাবিক শিশু। ওর মা যেভাবে ওকে কেয়ার করে, কিন্তু আমার মা আরও বেশি কেয়ার করতে হয়েছে, অনেক যাতনা সহ্য করতে হয়েছে আমার এই অর্জনের জন্য। আমি প্রথমে আল্লাহ তাআলার প্রতি হামদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাত, এবং আমার অভিভাবক এবং আমার পাড়া প্রতিবেশী, আমার দেশবাসীর প্রতি যারা ছাত্র আছে তারা নিজেকে গর্বে ফুল হয়ে ফুটবে। যদি এই দেশে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই, তাহলে তাদেরকে অবশ্যই গ্যাংমুক্ত হতে হবে, ডিজিটাল ডিভাইসগুলো থেকে দূরে থাকতে হবে। চাকরিতে সৎ হলে হবে না, দক্ষ হতে হবে, যেন আরও বেশি দক্ষ হতে পারি, সততার সাথে সাথে নৈতিকতা বজায় রেখে চলতে পারি। সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে চলা নুরুল আফসার আজ শুধু একজন শিক্ষক নন, তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক আলোক পত্রিকা। ইচ্ছাশক্তি আর পেশার প্রতি সততা থাকলে যে কোনো সীমাবদ্ধতা থাকে না, সেটির একটি উজ্জ্বল নক্ষত্র স্থাপন করেছেন যোগনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল আফসার।